হজের যে প্রকারভেদ, এই তামাত্তু, কিরান, তো এই যে হজের ৩টি প্রকার রয়েছে, তো কোন হজ আসলে মানুষরা করে থাকে সাধারণত, আর এই প্রকারগুলোর উপর যদি সংক্ষেপে একটা বর্ণনা দিতেন যে আসলে কোনটা কি হজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ফামান তামাত্তা বিল উমরাতি ইলাল হজ ফামাস্তাইসারা মিনাল হাদি। হজ এবং উমরা দুইটা বিধানকে আমরা একত্রিতভাবেই উল্লেখ করে থাকি। কোরআনে কারিমে হজের আলোচনা বহু জায়গায় করা হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো সূরা আল বাকারার 196 এবং 97 নম্বর আয়াত, সূরা আলে ইমরানের 97 নম্বর আয়াত, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া আতিম্মুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। আর দ্বিতীয় আয়াতে আল্লাহ শুরু করেছেন ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জ। আর সূরা আলে ইমরান আল্লাহ বলেছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। হজ এবং উমরা সামর্থ্যবানদের উপর আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন। দুই ধরনের সামর্থ্য, এক ধরনের শারীরিক, আরেক ধরনের আর্থিক সামর্থ্য। এই দুইটা যার নিশ্চিত হবে তার উপরই হজ উমরা আদায় অবধারিত। আপনি শুরুতেই বলেছেন যে ইসলামের যে 5টি স্তম্ভ তার মধ্যে অন্যতম হলো হজ্জুল বাইত। এই হজ্জুল বাইত এক্সেপশনাল ইবাদত। এটাকে আমরা অনেকটা দেখি যে কাফনের কাপড় পরিধান করার মতোই করে আল্লাহ রাব্বুল আলামিনকে অন্তরে ধারণ করে এবং তার একত্ববাদের তালবিয়া পাঠ করে একজন ব্যক্তি হজ উমরার জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে বলতে থাকে লাব্বাইক, আল্লাহ আমি তোমার কাছে চলে এসেছি। চূড়ান্তভাবে আমরা চলে যাব মৃত্যুবরণের পর, কিন্তু দুনিয়াতে যেভাবে আমরা চলে যাই সেটা হলো হজের মাধ্যমে আমরা আল্লাহর খুবই সান্নিধ্যে চলে যাওয়ার সুযোগ পাই। সেই সুযোগটা কি কাজে লাগানো হলো হজ উমরার মূল কাজ। হজ উমরার মধ্যে দুইটা ইবাদতকে একই সফরে করতে পারার নাম হলো হজ্জে তামাত্তু অথবা হজ্জে কেরান। আর হজ উমরার মধ্যে শুধু একটা ইবাদত করার নাম হলো হজ ইফরাদ। ইফরাদ মানে হলো এককভাবে করা, একটাকে করা। তাহলে শুধু এক সফরে হজ করে আসার নাম হলো ইফরাদ, আর এক সফরে দুই পদ্ধতির কোনো একটা অনুসরণ করে হজ উমরা দুইটাকে পালন করার নাম হলো হজে তামাত্তু বা হজ্জে কেরান। কেরান এবং তামাত্তুর মধ্যে পার্থক্য হলো কুরবানির বস্তুকে নিজের অঞ্চল থেকে নিয়ে যাওয়ার নাম হলো কেরান, মানে যে ব্যক্তি হজকে হাজি সাহেব তার একই এহরামে হজ উমরা আদায় করবেন, মাঝখানে কোনো ধরনের বিরতি দিবেন না, সাথে কুরবানির পশু সাথে নিয়ে যাবেন, এটা হলো কেরান হজ। আর তামাত্তু হজ হলো যেখানে হজ আগে উমরা আদায় করে একটা বিরতি নেবেন, এরপরে তিনি আবার 8 তারিখে তার অবস্থান স্থল থেকে তিনি হজ আদায়ের জন্য তিনি এহরাম পরে তালবিয়া পাঠ করে মিনার ময়দানে গিয়ে উপস্থিত হবেন। এর মাধ্যমে হজ এবং উমরা একসাথে আদায় করার একটা সুযোগ, এক খরচে দুইটা ইবাদত করার মতো এই সুযোগ কাজে লাগানোর কারণে আল্লাহ বলছেন ফামান তামাত্তা বিল উমরাতি ইলাল হজ্জে ফামান তামাত্তা বিল উমরাতি ইলাল হজ। যে ব্যক্তি হজ এবং উমরা দুইটাকে একত্রিতভাবে আদায় করার সুযোগ পাইল ফামাস্তাইসারা মিনাল হাদি, সেই ব্যক্তি একটা হাদি বা কুরবানির বস্তু কুরবানি করবেন। এই কুরবানিটা আমরা যে জিলহজ মাসে হজ করি না যারা, তাদের যে কুরবানি, এই কুরবানি নয়, এটাকে তামাত্তু দামুশ শুকুর বলা হয়, যে আমি একই খরচে একই কষ্টে একই সফরে দুইটা ইবাদত করার যে সুযোগ লাভ করেছে, যেন আল্লাহর শুকরিয়া আদায়ের জন্য এই কুরবানিটা করতে হয়।